নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুন যুবকের। ট্রেনে বাড়ি ফেরার পথে ছিনতাই নগদ টাকা, সোনার চেন। বসিরহাটের মাটিয়ায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর, গ্রামবাসীদের অভিযুক্ত সহ পরিবারের সবাই পলাতক। অভিযুক্ত সহ পরিবারের সকলে পলাতক রয়েছে। ট্রেনে বাড়ি ফেরার পথেই ছিনতাই নগদ টাকা এবং সোনার চেন। বসিরহাটের মাটিয়ায় অভিযুক্তের বাড়ি, এমনটা জানার পরই সেখানে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। অভিযুক্ত সহ পরিবারের সবাই পলাতক রয়েছেন। বসিরহাটের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, সেখানেই ট্রেনে করে বাড়ি ফেরার পথে ছিনতাই নগদ টাকা এবং সোনার চেন। বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুন যুবকের। ট্রেনে বাড়ি ফেরার পথে ছিনতাই নগদ টাকা এবং সোনার চেন। বসিরহাটের মাটিয়ায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর গ্রামবাসীদের। অভিযুক্ত সহ পরিবারের সবাই পলাতক রয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের জানিয়ে রাখি, বসিরহাটের এই খবর এবং সেদিকেই আমাদের নজর রয়েছে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা, বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুনের ঘটনা। আমরা কথা বলবো এ নিয়ে। বসিরহাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত এই ঘটনার সম্পর্কে কি জানা যাচ্ছে? ঠিক কি অভিযোগ করা হচ্ছে মূলত? দেখো, সবজি ব্যবসায়ী খুনে কিন্তু রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে রেল পুলিশ, পাশাপাশি মাটিয়া থানার পুলিশ। যেহেতু এই সবজি ব্যবসায়ীর বাড়ি যে উত্তর 24 পরগনা রাজ্যের মাটিয়া থানা কোড়াপাড়া গ্রামে, তিনি প্রতিদিনকার মতোই কিন্তু শিয়ালদায় নিয়ে যেতেন সবজি, এবং শিয়ালদা হাসনাবাদ যে আপ লোকাল ছিল, গতকালকে সে আপ লোকালে রাত্রে বাড়ি ফেরার পথে একেবারে মালতীপুর স্টেশন সংলগ্ন যে রেলগেট, সেই রেলগেটের কাছেই কিন্তু তাকে পিছন দিক থেকে রীতিমতো দুষ্কৃতীরা কুপিয়ে তাকে খুন করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ওই ব্যবসায়ী কিন্তু একটা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পড়ে থাকার পরে যখন ট্রেনের যাত্রী, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা দেখতে বলে তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যে এই খবর গ্রামে পৌঁছাতেই কিন্তু উত্তেজিত জনতা তারা কিন্তু এই প্রতিবাদকে সোচ্চার হন। পাশাপাশি তাই অভিযুক্তের বাড়ি অর্থাৎ নিজামুদ্দিনের মোল্লার বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগ, তার কাছে নগদ 60,000 টাকা এবং সোনার গহনা ছিল। তার কারণ একটা, যে বিয়ের প্রস্তাবে রাজি না হয় ওই যুবক নাকি পরিকল্পিতভাবে এই খুন করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে গত দুদিন আগে কিন্তু ওই ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়ে যায়, এবং বেশ কিছু মাস ধরে কিন্তু ওই যুবক নিজামুদ্দিন একেবারে প্রতিবেশী, তার বাড়ির মাত্র 20 ফুট দূরে তার বাড়ি। সে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, কিন্তু বিশেষ করে যে ব্যবসায়িক পরিবার মানতে নারাজ, সেই যুবকের সঙ্গে বিয়ে দিতে একেবারেই তারা দিতে বাধ্য নয়। এই নিয়ে কিন্তু একাধিকবার হুমকির মুখে পড়তে হয় ওই ব্যবসায়ীর পরিবার, এমনকি খোদ ব্যবসায়ীকে, যার কারণে কিন্তু এই খুন এমনটা মনে করছেন মৃতের পরিবার। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, যেহেতু রেল পুলিশের আন্ডারে হয়েছে, অর্থাৎ মালতীপুর অর্থাৎ হাসনাবাদ শিয়ালদা যে আপ লোকালে যে স্টেশনে মালতীপুর স্টেশনের ঘটনা। ইতিমধ্যে রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেই জায়গাটাকে চিহ্নিত করেছে, সেই জায়গাটাকে ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে মাটিয়া থানা পুলিশও কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে রাখা হয়েছে। এখন এই খুনের মোটিভ কি? শুধুই কি বিয়ের প্রস্তাবে রাজি না হয় ওই যুবকটি তাকে পরিকল্পিতভাবে হত্যা করলো, খুন করলো, না এর পিছনে কোনো চিন্তার কারণ আছে? অর্থাৎ নগদ যে অর্থ ছিল 60,000 টাকা বা সোনার গহনা ছিল প্রায় লক্ষাধিক টাকার গহনা, সেই গহনা নেওয়ার উদ্দেশ্যে কি খুন? সবটাই কিন্তু তদন্তে রাখছে, পুলিশকে কিন্তু ভাবাচ্ছে। একদিকে রেল পুলিশ, অন্যদিকে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকদের কিন্তু এই তদন্তে অর্থাৎ খুনের কিন্তু রহস্য কিন্তু অনেকটাই ভাবাচ্ছে। ইতিমধ্যে ওই অভিযুক্ত যুবক, তার পরিবারের সদস্যরা সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে। প্রাথমিক মনে করা হচ্ছে, যদি এই যুবক এর সঙ্গে জড়িত না থাকতো তাহলে গ্রাম ছেড়ে পালাবে কেন, বা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা যোগ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। যত সময় যাচ্ছে এই খুনের রহস্য পরে কেউ পাচ্ছে। আমি সরাসরি সেই বাড়ি, যে বাড়িতে সবজি ব্যবসা, তোমাকে দেখা বাড়ির ছবি খুন করা হয়েছে না ওই বিয়ে না দেওয়ার জন্য হয়েছে? আপনি কি মনে করেন? বিয়ে নেওয়ার ছিনতাই করার জন্য খুন করা হয়েছে? হয়নি বলে আমার স্বামীকে মেরেই ওইগুলো নিয়ে গেছে, জানো, মেয়ে শ্বশুর বাড়ি না জাতি বাড়ি, এই কারণে এটা করেছে।
বিয়েটা দেওয়ার জন্য এইটা করেছে। এর আগে কি হুমকি দিত ওই ছেলে যুবক? এর আগে হুমকি দিত না, বিয়ের পরে হুমকি দিত। কি বলতো বলতো মেয়ে না দিলি আমি সেই যেখানে বিয়ে হয়েছে আমি সেই গ্রামে যাব, আমি তোর ভাত খাতি দেবো না। আর এধার করে বললো যে ও যদি আমার যদি না হয় তাহলে আমিও খুন করবো, ফ্যামিলি খুন করবো। আর পাল্টা কি তার বাড়ি ভাঙচুর আপনারা করেছেন না গ্রামবাসী? পার্শ্ববর্তী করেছে, আমাদের ফ্যামিলি কেউ যায়নি, পাড়া প্রতিবেশী পাবলিকই করেছে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওই ছেলেটার ফাঁসি হোক, যে দুজনা ছিল ওর সঙ্গে খুন করেছে সেই দুজনার, এই তিনজনারই ফাঁসি হোক, মা বাপের জেল হোক আর বড় ভাবির জেল হোক। এটা কি রেল স্টেশন থেকে বাড়ি ফিরছিল? মালতীপুর কোথা থেকে ফিরছিল আপনার? মালিকপুর 12 থেকে মালিকপুর স্টেশনে এসে এসে এই তো ঘোড়ার আসে স্টেশন সামনে আমাদের বাড়ি, এখান থেকে পকেটের দোকান নামতে হয়, ওই তো বিটপরির আগে ঘুরেছে। হ্যাঁ, তুমি স্বর্ণালী শুনলে একেবারে যে অভিযুক্ত এক না একাধিক। ইতিমধ্যে তার মৃতের স্ত্রী তিনি জানালেন কিন্তু তারা ছিল, কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে যে রেল স্টেশন থেকে যখন কোলাপাড়া গ্রামে ফিরছিলেন সেই স্টেশনে যে রেলগেট আসে সেই পিছন দিক থেকে যখন ফোন করা হয় তখন কেউ কিন্তু, যেহেতু রাতের অন্ধকারের এই ঘটনা, কজন দুষ্কৃতী ছিল এক না একাধিক এটাও কিন্তু রহস্য বাড়ছে। পাশাপাশি ইতিমধ্যে তার যে দেহের একাধিক চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং দুষ্কৃতী কি একাই ছিল একাধিক, এবং এই খুনের মোটিভটা কি এখনো পর্যন্ত তদন্ত ঘটনা সামনে পুলিশ ও মাটিয়া থানার সঞ্জিত, অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু একই সঙ্গে এই ঘটনায় উঠে আসছে। একদিকে যেমন বোঝাই যাচ্ছে যে যেমন অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত থাকতে পারে বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, অন্যদিকে এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। অবশ্যই আমাদের এই ঘটনার দিকে নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি বসিরহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুন যুবকের। ট্রেনে বাড়ি ফেরার পথে ছিনতাই নগদ টাকা এবং সোনার চেন। বসিরহাটের মাটিয়ায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা। অভিযুক্ত সহ পরিবারের সকলেই পলাতক রয়েছে।